সুপ্রভাত, আমি দেবযানী আর তোমরা দেখছো দেবযানীর দিনলিপি। আর এই ভ্লগে থাকছে সোনাইয়ের জন্মদিনের টুকিটাকি সমস্ত কিছু। আমার ঠাম্মি এবং মা। পরিবার শুধু রক্তের সম্পর্কের সমষ্টি নয়, এটা ভালোবাসা, বিশ্বাস এবং দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার এক অনন্য বন্ধন। জীবনের সুখ দুঃখ যাদের সঙ্গে অনায়াসে ভাগ করে নেওয়া যায়। একটি শিশুর চারিত্রিক গঠন, শিক্ষা এবং ব্যক্তিত্ব বিকাশে পরিবারের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা মাই হলো সন্তানের প্রথম শিক্ষক। তাদের কাছ থেকেই তো সন্তান সত্যবাদিতা, সততা, সম্মান, শিষ্টাচার এবং মানবিক মূল্যবোধ শিখে থাকে। একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবার মানেই একজন আদর্শ নাগরিক গড়ে ওঠার প্রথম স্কুল। কেক খেতে খেতে ঠাম্মিকে বলছিলাম, ক্যামেরার দিকে তাকাও, এই সুন্দর মুহূর্তটা আমি ফ্রেমবন্দি করে রাখবো। জন্মদিন উপলক্ষে সবাই একত্রিত হলে আনন্দ দেখেছো তো কেমন দ্বিগুণ বেড়ে যায়। কেক কাটার সময় পরিবারের ছোট বড় সবাই কি সুন্দর হাসিতে মেতে ওঠে। একে অপরকে কেক খাইয়ে শুভেচ্ছা জানানো, গল্প করা এবং একসঙ্গে সময় কাটানো পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এমন মুহূর্ত ভালোবাসা, আন্তরিকতা ও পারস্পরিক সম্পর্কের গভীরতা প্রকাশ পায়। ব্যস্ত জীবনের মাঝেও পরিবারের সবাইকে নিয়ে এভাবে কিছু সময় কাটানো, বিশ্বাস করো, একটা বিশাল বড় মানসিক শান্তি ও সুখ এনে দেয়। তাই পরিবারের সকলের সঙ্গে কেক খাওয়া শুধু একটি খাবার ভাগ করে নেওয়া নয়, বরং ভালোবাসা, ঐক্য ও পারিবারিক বন্ধনের এক সুন্দর প্রকাশ। শুধু খেয়েই যাচ্ছে, কোনো কাজ করেনি। কি খাচ্ছ দেখাও। আমি কেক খাচ্ছি। আর কি আছে হাতে? গরম ধোয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে গল্প যেন আরো আনন্দময় হয়ে উঠেছিল। আর সমস্ত কিছুর শেষে ছিল খাওয়া দাওয়া। বিশ্বাস করো, পরিবারের সবাই যখন এক টেবিলে বসে খাওয়া দাওয়া করে না, সেই মুহূর্তটা হয়ে ওঠে সব থেকে সুন্দর মুহূর্ত। সেখানে শুধু খাওয়া দাওয়া থাকে না, সেখানে থাকে গল্প, আড্ডা এবং অনেক অনেক মজার স্মৃতি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। ঈশ্বর সকলের মঙ্গল করুক। টাটা, বাই বাই।